বাসায় যখন বাচ্চারা ছোট্ট বাচ্চারা ফল খেতে চায় না, হ্যাঁ, তাদের জন্য আজকের ব্লগ। যে আমি আজকে কমলার মানে কি বলবো, কমলা খাওয়ার ব্যবস্থা করব। এমনকি বাচ্চারা ফলের জুসও যাদের খেতে চায় না, জুস খেতে চাইলে তাহলেও এটার আর দরকার নেই। এখন ফল আর ফলের জুস সেম, হ্যাঁ। তো পুষ্টিটা যাবে, ধীরে ধীরে বড় হলে তারা কামড়ে খাওয়া শিখবে বা নিজে নিজে গোটা খাওয়া শিখবে। কিন্তু যাদের বাচ্চা ফলের জুসও খায় না, ফল তো খাই না, তাদের জন্য আজকের ব্লগ। সাথে এক কাপ চা, এক চুমুক দিয়ে ব্লগটা শুরু করি। ওকে, ওয়াও, চাটা খুব মজার হয়েছে, সরি, চা খুব মজার হয়েছে, টেস্টি, সব পারফেক্ট। এই যে একটা কমলা নিয়েছি, আর এইটা নিয়েছি আমি এই যে কোকোলা জেমস থাকে না, কোকোলা জেমসের একটা কৌটা। এটা কেন নিয়েছি সেটা বুঝতে না পারলেও এখন বুঝতে পারবেন। এই যে এটা ঢাকনা খুলে নিলাম, এর মধ্যে আমি রস জমা করব। রস জমা করার পর সেটা আমি ফ্রিজে রেখে দিব একটা কাঠি দিয়ে, দেন বুঝতেই পারছেন সেটা আইসক্রিম হয়ে যাবে। ওকে, চলুন লেটস ট্রাই। প্রথমে কমলাটা ছিলে নিই। হয়ে গেল। এরপর কোয়াগুলো খুলে নিই, নিলাম। আচ্ছা, এবার একটা একটা করে কোয়া থেকে রস এটার মধ্যে নিয়ে নেব। কারো যদি রস বের করে সেই মেশিনটা থাকে, লেবু চেপার মেশিন যেটা, তাহলে সেটাতে করবেন, সেটা বেশি স্বাস্থ্যকর। কারণ হাতে আসলে অনেক সময় অনেক জীবাণু থাকে। যদিও আমি হাত আসলে অনেক ক্লিন করে এসেছি, তারপরেও ট্রাই করবেন যদি থাকে আর কি, তাহলে সেটা দিয়ে করার। ওকে, কারণ এটা তাহলে সবগুলা দিয়ে ভর্তি করে ফেলি। এই যে পূর্ণ হয়ে গেছে, ছোট্ট একটা লেবু থেকে আমরা এই যে এই পরিমাণ রস পেলাম। ওকে, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট। এবারই কাহিনী হবে, এইটার মধ্যে আমি একটা এই যে ফাঁকা মুখে একটা কাঠি দিয়ে দেবো। এভাবেই থাক, সমস্যা নেই, কাঠি দিয়ে দিলাম। কাঠি দিলে তার মুখটা আসলে আটকাবে না। দেন এটাকে আমি রেখে দিব ফ্রিজে।